হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলে। কালিদাস ভদ্রের লেখা শতবর্ষের বাছাই গোয়েন্দা গল্প বই থেকে নেওয়া বনফুল রচিত আজকের আকর্ষণ হরবিলাসের মৃত্যু রহস্য। শুরু হচ্ছে আজকের গল্প। হরবিলাসের মৃত্যু হইয়াছে। এ মৃত্যু সুখের অথবা দুঃখের তাহার বিচার নীতিবিদরাই করিবেন। আইনত যিনি ললিতার স্বামী ছিলেন, তিনি ছিলেন একটি মনুষ্যরূপী দানব। ইহার কবল হইতে ললিতাকে উদ্ধার করিয়া হরবিলাস সৎসাহসেরই পরিচয় দিয়াছেন। আজীবন তাহাকে ভয়ে ভয়ে একঘরে হইয়া বাস করিতে হইয়াছে। কিন্তু তাহার কর্মটি যে একটি অসাধারণ রকম সৎকর্ম, তাহাতে সন্দেহ নাই। সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতো সাহসী লোকেরই তো প্রয়োজন। এরূপ লোকের তিরোভাব নিতান্তই দুঃখের। হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বর কিন্তু এসব লইয়া মাথা ঘামাইতেছিল না। সে কেবল ভাবিতেছিল হরবিলাসের মৃত্যুর কারণ কি। লোকটা কাল রাত্রি 10টা পর্যন্ত সুস্থ ছিল, খোঁজ মেজাজে কত রকম গল্প করিল। সহসা কয়েক ঘন্টার মধ্যে কি এমন হইল? মৃত্যুর কোনো লক্ষণই তো তার মধ্যে লক্ষ্য করে নাই সে। ব্যাপারটা বেশ একটু রহস্যময় বলিয়া মনে হইল। বিশেষত হরবিলাসের একটি কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হইল যে এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। হরবিলাস কথা প্রসঙ্গে তাহাকে একদিন বলিয়াছিলেন, ললিতাকে নিয়ে যখন এখানে চলে আসি, তার কিছুদিন পরে বক্রেশ্বরবাবু আমাকে একটা চিঠি লেখেন। কি লিখেছিলেন জানো? লিখেছিলেন, এর প্রতিশোধ আমি নেবই। জীবন দিয়ে আপনাকে এ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দূরে পালিয়ে গিয়ে নিস্তার পাবেন না। আদালতে নালিশ করে ললিতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে আনতে পারি, কিন্তু ওর মুখদর্শন করবার ইচ্ছে আমার নেই। ওকেও আমি শান্তি দেব, দেখে নেবেন। হরবিলাসের ম্লান হাসিটা সিদ্ধেশ্বরের চোখের উপর ভাসিয়া উঠিল। ভীত ম্লান হাসি। সহসা তার মনে হইল ললিতার মৃত্যুটাও ঠিক স্বাভাবিকভাবে হয় নাই। কে একজন অপরিচিত সন্ন্যাসী আসিয়া কি একটা প্রসাদ তাহাকে সহস্তে খাওয়াইয়া গিয়াছিল। সেই দিনই কলেরায় তাহার মৃত্যু হয়। সত্যই কি তাহার কলেরা হইয়াছিল? সেই সন্ন্যাসী যে বক্রেশ্বরের চর নয়, তাহাও তো নিশ্চিত করিয়া বলা যায় না। হয়তো প্রসাদের সহিত বিষ ছিল। বন্ধুর মৃত্যু সংবাদে সিদ্ধেশ্বর শোকাকুল হইয়াছিল। এই সব কথা চিন্তা করিয়া একটু উত্তেজিত হইল। তাহার মনে হইল ললিতার মৃত্যু সম্বন্ধে কোনো তদন্ত করিবার কথা কাহারও মনে হয় নাই। কিন্তু হরবিলাসের এই রহস্যময় মৃত্যুতে যখন তাহার মনে খটকা লাগিয়াছে, তখন তদন্ত না করিয়া সে ছাড়িবে না। হরবিলাসের আত্মীয় স্বজন বলতে কেহ নাই, তাহাকেই সব করিতে হইবে। উত্তেজনা ভরে সে উঠিয়া দাঁড়াইল। যে ভৃত্যটি হরবিলাসের মৃত্যু সংবাদ বহন করিয়া আনিয়াছিল, তাহার দিকে চাহিয়া বলিল, তুই যা, আমি আসছি এখনই। বাড়িতে আর কোনো লোক যেন না ঢোকে, বুঝলি? ভৃত্য সম্মতিসূচক মাথা নাড়িয়া চলিয়া গেল।
একটু পরে সিদ্ধেশ্বরও বাহির হইয়া পড়িল। প্রথমেই তারা থানায় গেল। শবব্যবচ্ছেদ করিয়া বিশেষ কিছুই পাওয়া যায় নাই। হৃদযন্ত্র বিকল হইয়া হরবিলাসের মৃত্যু হইয়াছে, ইহাই ডাক্তারের অভিমত। হরবিলাসের হৃদযন্ত্র খুব দুর্বল ছিল, তাহা আরেকজন ডাক্তারও বলিয়াছিল। ইহা লইয়া হরবিলাসের খুঁতখুঁতানিরও অন্ত ছিল না। সামান্য একটু কিছু হইলেই তাহার বুক ধড়পড় করিত। কিন্তু এতদিন তো ওই হৃদযন্ত্র ব্যবহার করিয়াই তিনি বেশ বাঁচিয়াছিলেন। সহসা এমন কি হইল? থানার দারোগা হরবিলাসের মৃত্যুতে সন্দেহজনক কিছু আবিষ্কার করতে পারেন নাই। সিদ্ধেশ্বর কিন্তু নিঃসন্দেহ হইতে পারিল না। সে বাড়ির চাকরটাকে প্রশ্ন করিতে লাগিল, তুই প্রথমে কি করে টের পেলি যে বাবু মারা গেছেন? বাবু রোজ ভোরে ওঠেন, কিন্তু সেদিন যখন বেলা 10টা পর্যন্ত উঠলেন না, ডাকাডা কি করেও সাড়া পেলাম না, তখন জানালার সে ফোপরটা দিয়ে উকি মেরে দেখলাম। ও, ছোকরাটার ইতিহাস সিদ্ধেশ্বরের বেশ মনে পড়িয়া গেল। হরবিলাসের দেশ হইতে একজন দুঃসম্পর্কের আত্মীয় আসিয়াছিলেন। হরবিলাস তাহাকে ভালো করিয়া চিনিতে পারেন নাই, কিন্তু তিনি যখন আত্মীয় বলিয়া পরিচয় দিলেন, তখন তাহাকে বাড়িতে স্থান দিতে হইল। ভদ্রলোকে নাকি ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে ও অঞ্চলে আসিয়াছিলেন। হরবিলাসের বাড়িতে দিন সাতেক ছিলেন তিনি। সেই সময় তিনি নাকি লক্ষ্য করেন যে ঘুমের ঘোরে হরবিলাস প্রত্যহ গোঁ গোঁ করিয়া শব্দ করেন। মনে হয় যেন দম বন্ধ হইয়া আসিতেছে। হরবিলাস ব্যাপারটা তত গ্রাহ্যের মধ্যে আনেন নাই। ভদ্রলোক কিন্তু ইহাতে খুবই চিন্তিত হইয়া পড়িলেন। শেষ পর্যন্ত তিনি একজন ডাক্তারই ডাকিয়া আনিলেন। তিনি আসিয়া যাহা বলিয়াছিলেন তাহা সিদ্ধেশ্বরের এখনো মনে আছে। একজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে করিয়া আনিয়া তিনি বলিয়াছিলেন, সৌভাগ্যক্রমে ডক্টর ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল ওখানে। ইনি পশ্চিমে প্র্যাকটিস করেন। এখানে একজন মারোয়ারি রোগীর কল পেয়ে এসেছেন। আমার সঙ্গে আলাপ ছিল, তাই একে ডেকে নিয়ে এলাম। তুমি একবার বুকটা দেখাও তো একে। রাতের ঘুমের ঘোরে যেরকম করো, ভয় হয়। ডক্টর ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করিয়া বলিলেন, আপনার হার্ট খারাপ, তাই শ্বাসকষ্ট হয়। হরবিলাস বলিল, কিন্তু আমি তো তেমন টের পাই না। আর কিছুদিন পর টের পাবেন। কি করব তাহলে? মাথার কাছের জানলাটা খুলে শোবেন, সাফ হাওয়া দরকার। ও বাবা, আমি ভীতু মানুষ, তা পারবো না মশাই। জানালা সবটা খুলতে না পারেন, ছোট্ট একটা ফোকর করিয়ে নিন জানলায়। বাইরের অক্সিজেনটা ঘরে খানিকটা ঢুকলেই হলো। হরবিলাস চুপ করিয়াছিল। আত্মীয়টি বলিলেন, আচ্ছা, সে আমি করিয়ে দিয়ে তবে যাব। হরবিলাসের মাথায় শিয়রের গোল ছিদ্রটি তিনি করিয়া দিয়াছিলেন। পরদিন নিজে গিয়া মিস্ত্রি ডাকিয়া ছিদ্রটি করাইয়া তবে অন্য কাজ করেন। তাহার পর তিনি বেশি দিন ছিলেনও না। সিদ্ধেশ্বর ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে লাগিল, ওই ছিদ্রপথেই মৃত্যু আসে নাই তো, কিন্তু কি রূপে? আচ্ছা, হরবিলাসের সেই আত্মীয়টি চলে যাবার পর কেউ কি এসেছিল? আগে না, তবে সেদিন একটি পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল। পাঞ্জাবি জ্যোতিষী? কবে? দিন 15 আগে। কি বললে এসে?
থ্রিলার ক্রিয়েটিভিটিতে এতক্ষণ শুনছিলেন হরবিলাসের মৃত্যু রহস্য। গল্পে ডাক্তারের চরিত্রে সুজয়, সিদ্ধেশ্বর ও আত্মীয়ের চরিত্রে অভি, ভৃত্যের চরিত্রে সঞ্জিত, হরবিলাস ও মূল গল্প পাঠে আমি মৃন্ময়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এই গল্পের পরবর্তী অংশ শোনার জন্য। শেষ হলো আজকের পর্ব।